হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকেও আমি প্রতিদিনকার মতোই যাচ্ছি হচ্ছে কালবার্ট কালবার্ট বাজার। আপনাদেরকে সবাইকে আমার 3 নম্বর ব্লগে অবশ্যই দেখাইছিলাম। এই গাইস, এই ঐতিহ্য কালবার্টেই যাচ্ছি আমি এখন। কালবার্ট এখন হচ্ছে যেহেতু বিকাল টাইম প্রতিনিয়তই আমরা কালবার্টে যাওয়া সহ চলে। জালবাড়ি সব পোলাপান যায় আমার কালবার্টের ভিতরে হচ্ছে। আপনাদেরকে বললাম যে বিকালবেলা একটু টুকটাক নাস্তা করার জন্য আমরা কালবার্ট যেয়ে থাকি। ভালো আছো? কালবাড়ি যেয়ে থাকি, তো এখন আমরা সেটাই করছি, কালবাড়ি যাচ্ছি। তো গাইস চলুন আমার সাথে আজকে কালবাড়ি, মানে প্রতিদিনকার দৃশ্য, প্রতিদিনকার মতোই আজকে আমার হয়তো বা 5 নম্বর ব্লগ। আশা করছি আপনারা সবাই এটাকে সাপোর্ট করবেন ও ভালোবাসা দেবেন। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন। তো গাইস একটাই কথা, আমার সবাই একটু সাপোর্ট করবেন, ভালোবাসা করবেন। সবার তো ভালোবাসা পেলে অবশ্যই আমি সামনে এগিয়ে যাবো। তো গাইস চলুন আমার সাথে চলতে থাকুন, সামনে আমরা দেখা যাক আগামী আজকে বিকাল টাইম হলেও কী হয়, মানে প্রচুর পরিমাণে শীত করতেছে। তো শীত মানে বলার মতো না। যাই হোক, তারপরেও যাচ্ছি 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 যাবো। এখন যে সময়টা হচ্ছে বিকাল, আমার বিকাল টাইমটা হতেছে গরমের। আমার তো মোটামুটি গরমটাই ভালো লাগে, শীতকাল থেকে শীত একটু মানে বেশি পইরা জায়গা। শীত তো ভালো খারাপ না, তারপর হচ্ছে গরম শীত মিলে দুইটাই খারাপ মানুষের জন্য, দুইটাই ভালো শরীর। মানে যে হালকা হালকা শীত, হালকা হালকা গরম, এইটা হচ্ছে একদম বেস্ট। প্রচুর শীত এটাও ভালো না, আর প্রচুর গরম এটাও ভালো না। তো গাইস চলুন যাই কালবার্ট, আমার সাথে চলুন গাইস। আজকে কিন্তু ভরপুর পেট খাওয়া হবে। দেখা যাক কী খাইতে পারি, আপনাদের সবাইকে দেখানো হবে কে কী কী বানায়, কী কী তৈরি করা হয়। সব টেস্টি টেস্টি খাবার রিভিউ দেবো ইনশাল্লাহ। নতুন কিছু আসছে কিনা, নতুন আইটেম আসছে কিনা, নতুন আইটেম আসলে আপনাদেরকে নতুন আইটেমগুলো দেখানো হবে ইনশাল্লাহ। তো গাইস চলুন আমার সাথে আপনারা। পায়ে একটু সমস্যা হয়েছে, হাঁটতে পারতেছি না। যে জুতাগুলো পরছি, জুতাগুলোতে হচ্ছে পায়ে হাঁটতে পারি না, ব্যাখ্যা করে। নতুন যে আগের যে জুতাগুলো ছিল, আগের যা বলতে লাগছিলাম, যে আগের যে জুতাগুলো ছিল এগুলো হচ্ছে কালকে ব্যাডমিন্টন খেলতে গিয়ে ছিঁড়ে ফেলছি। আর একজন জুতা নতুন ফুললি নতুন ঘরে ছিল, নতুন জুতার ভিতরে কিন্তু আলাদা একটা ধার আছে। তো এটার জন্য একটু ব্যথা করতে, সেই জুতাগুলো মনে হয় পরতে পারবো না, চেঞ্জ করে দিতে হবে। কি করতে আইলা? কাল বাড়তে উঠছে নি, কিচ্ছু উঠছে নি। হ্যাঁ, একজনকে জিজ্ঞাসা করলাম কিছু উঠছে কিনা, সেই তো আসলে কইতে পারতেছে না কিছু উঠছে কিনা। কিছু না উঠলে তো কেমন কী খাবো? উঠছে কিছু না কিছু, অবশ্যই উঠছে। যাই, তারপর দেখা যাক কি হয় না হয়। তো গাইস তোমরাও চলো।
তো গাইস আমরা কিন্তু চলে আসছি হচ্ছে কালবাট। আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, সামনে দেখতে পাচ্ছেন ধোঁয়া। তো এখানে মহিলাটা যিনি হচ্ছে সব কিছু বানায় উনি আসছে, আরেকজন আসার কথা, একটা ঝামুরিওয়ালাও আসে, যে আপনার সাদে ভালো আসে, বিভিন্ন কেন আস্তে আস্তে আপনাদেরকেও দেখাতে পারতেছেন। ওইখানে হনো নাম কই যাকো একটা ইয়ার কথা কইলাম মানুষটা বলে নাকি বুকিয়ে না কাড়া না পোলা বাইতের লগে পোলা বাইতের লগে কার লগে হ্যাঁ এমনও হতে পারে রাতের 12টার সময় রং তোলা প্রতিদিন মধ্যে একই অবস্থা, আসে দেরি করে আগে হইলা, তারপরে কাছে তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো এখন সেম অবস্থা দেখলাম যে গেলে গেলে তেলই গরম করতেছে, তেল গরম করা এখন পর্যন্ত হয় নাই। তো মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। তো 15 মিনিট তো বইতে লাভ নাই, ভাবলাম যে রওনা দিই বাড়ির দিকে, আরেকটা জায়গায় যাইতে পারি কিনা দেখি। তো গ্যাস চলুন। আমি যে প্রতিদিনকার নাস্তা খাইতে গেলে একটা সমস্যা, আমি বিকাল টাইম একটু ঘোরাঘুরি করবো, যে আসবো এসে যে কিছু একটা খামো, ওই সুযোগটা হইতেছে সন্ধ্যার আগে হয় না। তারপরেও মাঝে মাঝে আবার 3টা বাজেও 3 থেকে শুরু করে দেয়। কিন্তু গাছ খুব ভালো একটা টাইম, 4:52 বাজে, মানে মোটামুটি 5টা বেজে গেছে। তো তোর থেকে বুঝতে পারতেছেন যেহেতু শীতকাল, 5টা মানে কি তা। তো যাই হোক, যার যার মর্জি, যার যার মরিচকে যারে কয় আর কি। যাই হোক, সবাইকে আমি বলছি, সবাই গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার গ্রামের ব্লগগুলো দেখতেছেন, অবশ্যই আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। আমার যে দৈনন্দিন কাজগুলো, নিত্যদিনের কাজগুলো যেগুলো, সেগুলো হচ্ছে আপনাদের কাছে আমি শেয়ার করছি। আমার যেহেতু ডেলি ব্লগ, এটা আমার ডেলি ব্লগে আমি কী করছি সব কিছুই আপনাদের কাছে আপডেট দিচ্ছি গাইস। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগছে। আপনারা সবাই আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ গাইস। তো গাইস চলুন গাইস, সামনে যাই, বাড়ির দিকেই যাই, পোলাপান নিয়ে তারপর হইতেছে আবার কিছু একটা করে অন্যদিকে যাওয়ার একটা প্ল্যান করি। তো গাইস চলুন, দেখতে থাকুন কী করতে থাকি। অনেক যাইতে না উল্টো ফুলবেন ঘরে অনেক দিবেন
যাইবে কেন সবাই আমাদের মতো কালভার্ট যেতেছে, কিন্তু তারা তো জানে না যে এখন হচ্ছে কালভার্ট দিয়ে আবার যে ব্যাগাইতে হবে, তারপর 10 মিনিট, মিনিমাম 10 মিনিট অপেক্ষা করতে হবে। তো গাইস ওই দিক থেকে দেখা যায় কিনা জানি না, এখান থেকে আমি ক্লিয়ার দেখতে পাইতেছি আমাদের রাস্তার কাজ হইতেছে, মানে ওই যে সিবি খুদাই চলতেছে, ওইটা দেখতে একটা আলাদা মজা লাগে। তো কোনো একদিন নিয়ে যাবেন ইনশাল্লাহ, আপনারা সবাই দেখতে পাবেন। গাড়িটা অনেক সুন্দর, ব্র্যান্ড নিউ মনে হইতেছে। তো গ্যাস দেখতে দেখতে অনেকটা সময় বের করে ফেললাম, তারপর হচ্ছে খাবার গেলাম, দেখতে পেলেন। তারপর হচ্ছে খাবার দাবার এখনও রিভিউ করবো, যে এগুলো হচ্ছে তৈরি হয় নাই, অনেক সময় লাগতে পারে। তো গ্যাস পরবর্তী ভিডিওতে আপনাদেরকে খাবার রিভিউ করে দেখাবো ইনশাল্লাহ। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গ্যাস আল্লাহ হাফেজ।